বন্দনীয় স্মরণীয়। আজ শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন মহারাজের অন্নকূট মহোৎসব, গিরিরাজ যাগ, এই পাবনী এবং স্মরণীয় বন্দনীয় স্মরণীয় তিথিতে আজ শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মদীয় শ্রী শ্রীলগুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সমাগত গৌরী আচার্য কুলতিলক ভক্তজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ভগবতী ও মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যশ শাস্ত্র বিধি মোৎসৃজ্য বর্তাতে কামকারতা। যে ব্যক্তি বা যিনি যাহারা শাস্ত্রোক্ত বিধি পরিত্যাগ করে আর স্বেচ্ছাচারী নিজ সকল্পিত আচরণ করেন, তাদের ইহকালে সুখ নয়, পরকালে কোনো গতি নাই। যারা স্বেচ্ছাচারী বৃত্তি প্রবৃত্তি বশীভূত হয়ে শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে ধর্ম কর্ম আচার অনুষ্ঠান করার প্রয়াস করেন, তা প্রয়াস ব্যর্থ হয়, বৃথা হয় এবং তার দ্বারা ইহকালে যেমন সুখ সম্ভাবনা থাকে না, পরকালে কোনো গতি তার হয় না। এই জন্য উচিত হলো শাস্ত্র বিধি, আমাদের শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি, এই ভক্তি শাস্ত্র বেদাদি শাস্ত্র এর অনুশাসনে শ্রীগুরু চরণে সমর্পণে শাস্ত্র শ্রীগুরুর নির্দেশিত পথে চলা। যদি না চলেন, ইহকালে যেমন ন সুখম না পরম গতি, ইহকালে সুখ নাই, পরকালেও তার কোনো গতি নাই। একথা গীতা শাস্ত্রে স্বয়ং ভগবান মুখরবিন্দ থেকে উচ্চারণ করেছেন এই চিন্ময় বাণী। তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে, যা কিছু করতে হবে শাস্ত্রের নিরিখে। আজ পৃথিবীতে শাস্ত্রকে লঙ্ঘন করে নিজ সকল্পিত আর সহজিয়া ভাবে আমরা চলতে চেষ্টা করছি। এই জন্য অনুষ্ঠান আছে কিন্তু অনুভূতি নাই, ধর্ম চর্চা আছে কিন্তু তার বিকাশ প্রকাশ মানব সমাজের কল্যাণে আসছে না, প্রায়শ আসছে না। এর কারণ তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে, শাস্ত্রের প্রমাণেই আপনাকে জীবন গঠন করতে হবে, নাহলে উৎপাত হবে। যদি স্মৃতি শাস্ত্র বেদাদি শাস্ত্র ভক্তি শাস্ত্রের অনুশাসনে আপনি জীবন ধর্ম কর্ম পরিচালনা না করেন, উৎপাদেয়ত কল্পতে, বাইরে দেখা যাচ্ছে বৃহৎ ধর্ম অনুষ্ঠান, বাইরে দেখা যাচ্ছে আপনি হরির ভক্তি পরায়ণ, কিন্তু সেটা উৎপদ ছাড়া আর কিছু নয়। এই জন্য শাস্ত্র বিধি অনুযায়ী সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক সাধুগুরুর নির্দেশিত যে পথ, সেই পথে এলে আপনার বিচার জাগবে। সহজে কিছু মেনে নিতে সবাই পারে না। আপনি কিছু বললেন আর সকলে সেটা মেনে নিল, এটা সকলের পক্ষে সম্ভব না। বিচারের দ্বারা যেটি আত্মকল্যাণ,
যেটি আপনার ইহকাল পরকালের পরম কল্যাণ পরম জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে, সেই বিচার চাই। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলছেন, বিচার আজ আমাদের মনে নাই। কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা করণীয়, কোনটা ত্যাগ করতে হবে, এই বিচার আমাদের মনে নেই। এই বিচারহীন আজ আমাদের জীবন। যাদের এই বিচারহীন জীবন, তাদের কি হয় জানেন? তো ধ্যান দিয়ে শুনুন। আপনি মাটিতে, ভূমিতে কাটার বীজ বপন করলেন। যদি কাটার বীজ বপন করে 7 দিন ওখানে ভাগবত পাঠ দেন, ওই ক্ষেত্রে ওখানে যদি শত শত বৈষ্ণব সেবার ব্যবস্থা করেন, ওখানে যদি হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেন, ওখানে যদি গঙ্গা যমুনা পুত পবিত্র জল সিঞ্চন